দেবলীনা এবং মেঘার পর্দা ফাঁস করার জন্য এবার মেঘার জীবনটা নরকে পরিণত করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন কিনা মেঘা নিজে কোণে সাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং মেঘা যখন কিনা হেসে হেসে এই কুসুমকে ইঙ্গিত করে বলতে থাকে যে কুসুম সরকার আহারে বেচারি এই মলিন চেহারাটার পেছনে না জানি কতটা কষ্ট লুকিয়ে আছে। এই বেচারি কত চেষ্টা করলো গাঙ্গুলি পরিবারকে আমার মতন একটা কালনাগিনী সাপের হাত থেকে রক্ষা করার জন্য, অথচ শেষমেশ কিনা সেই বেচারি আমাকে নিজে কোণে বেশে সাজিয়ে তার ভালোবাসা মানুষের হাতে তুলে দিচ্ছে। ছি ছি ছি। আর এই দিনটাও তোমাকে দেখতে হলো, আমি কোনোদিনও ভাবতেও পারিনি যার কিনা এত সুনাম শুনে এসেছে, যে কিনা সব সময় গাঙ্গুলি পরিবারকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে, সে কিনা আজকে স্বয়ং নিজে গায়ে পড়ে সেই বিপদকেই আয়ুষের গলায় ধরিয়ে দিচ্ছে। আহারে বেচারি, তোমাকে দেখে খুব বেশি আফসোস হয় জানো তো কুসুম, কিন্তু তার সত্ত্বেও কী আর করার বলো তো, তোমার হাতে তো এখন কোনো রকম কোনো সুযোগই নেই আমাকে খারাপ প্রমাণ করার, কারণ সমস্ত লোকেদের সম্মতিতেই আমাদের বিয়ে হতে চলেছে। ওদিকে ছাদনাতলা আয়ুষ আমার জন্য অপেক্ষা করছে, যাও গিয়ে সরো, আমাকে এবার সেখানে যেতে হবে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে যাচ্ছেন যান, কিন্তু আপনার জন্য যে বিশেষ উপহার আমি রেখেছি আপনার বিয়ে উপলক্ষে, সেটা আপনি যখন কিনা দেখতে পাবেন না, তখন রীতিমতো আপনার জীবনটা নরকে পরিণত হয়ে যাবে। এবং আপনাকে নরকে জ্বালা যন্ত্রণা যদি দিয়ে আমি না আপনার জীবনটা ঝালাপালা করে দিতে পেরেছি, তাহলে এটা আমার আর শপথ যে আমি যে কোনো মূল্যেই হোক না কেন আপনাকে আমার ছোটো সাহেবের স্ত্রী হিসেবে তো আমি কোনো মতেই বাড়িতে ঢুকতে দিব না, এবং এটা কুসুম সরকারের প্রতিজ্ঞা। অন্যদিকে কথা বলা মাত্র যখন কিনা মীনাক্ষী থেকে শুরু করে অনুশ্রী সমস্ত লোকেরা মেঘাকে কনে সাজিয়ে ছাদনাতলায় নিয়ে যায়, ঠিক সেই সময় আয়ুষ অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আয়ুষ যখন বারবার করে কুসুমকে খোঁজ করতে থাকে, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইয়া তুই যার খোঁজ করছিস সেই মুহূর্তে এখানে নেই, হয়তো বা কষ্টে কোনো এক জায়গায় দাঁড়িয়ে চোখের জল ফেলছে, এছাড়া তোর কাছে কোনো উপায় নেই, তাই না? অন্যদিকে মেঘাকে দেখে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আর কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র। মেঘা তার পরবর্তীতে দেখো তোমার স্বপ্ন ভেঙে চুরমার কী করে হয়েছে, কারণ অনেক বোকা বানিয়ে ফেলেছো তুমি তোমার ভালো মানুষের মুখোশটা, এবার তোমার টেনে ছিঁড়ে ফেলে দেওয়ার সময় চলে এসেছে। ঠিক সেই সময় পুরোহিত মশাই যখন বলতে থাকে যে নিন এবার তো শুভদৃষ্টি হওয়ার সময় চলে এসেছে, ঠিক সেই সময় কুসুম সেখানে এসে বাধা দিয়ে বিয়ের পিড়িত থেকে মেঘাকে নামিয়ে বলতে থাকে যে এক মিনিট পুরোহিত মশাই, এত তাড়াতাড়ি কী করে হবে বলুন তো, এখনও পর্যন্ত তো মেঘা ম্যাডামের গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নেওয়াটাই হয়নি। মেঘা ম্যাডাম আপনি সমস্ত লোকেদের আশীর্বাদ নিয়েছেন সে ভালো কথা, কিন্তু একজন বিশেষ মানুষের আশীর্বাদ না নিয়ে আপনি কী করে বিয়ের মতন এরকম একটা পবিত্র সম্পর্কে নিজেকে জড়াচ্ছেন বলুন তো? আপনি আশীর্বাদ নেবেন না আপনার মাসি? ঠিক সেই সময় মেঘা যখন কিনা পেছনে ফিরে ওর মাসিকে দেখতে পায়, জয়িতাকে দেখতে পেয়ে মেঘার চক্ষু চরকাচ হয়ে যায় এবং মেঘা বলতে থাকে যে মাসি তুমি এখানে? ঠিক সেই সময় জয়িতা বলতে থাকে যে হ্যাঁ আমি এখানে, বিশ্বাসঘাতক ঝোট চোর বাটপার। আর মেঘা তোর উপরে বিশ্বাস করে আমি আমার জীবনের সব থেকে বড় ভুল করেছি, আমি আমার মেয়ের জীবনে সর্বনাশ ডেকে এনেছি। তোর মতন একটা বিশ্বাসঘাতকের উপরে বিশ্বাস করে আমি আমার মেয়েটাকে ওই চার দেওয়ালের মধ্যে জিম্মি করে রেখেছি। আমি ভেবেছিলাম তুই আমার মেয়ের হয়ে প্রতিশোধ নিবি, অথচ তুই নিজের স্বপ্ন বুনে নিজের স্বপ্ন পূরণ করতে এতটাই ব্যস্ত হয়ে পড়লি যে তুই নিজের মাসি, যে কিনা তোকে মায়ের স্নেহ দিয়ে মায়া মমতা দিয়ে মানুষ করেছিল, তার সঙ্গেই গাদ্দারি করলি, বিশ্বাসঘাতকতা করলি। ছি মেঘা ছি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।